আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকা ইউনিভার্সিটি গেটওয়ে টেস্ট সেট বি এর প্রশ্নগুলো নিয়ে সমাধান করব। তো আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, তার মানে সঠিক বাক্য কোনটি সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন এতে বলছে দ্য ট্রাইড ম্যান লেইড অন দ্য বেড। এই জায়গাটায় সমস্যা হচ্ছে লেইড। আমরা সাধারণত এখানে যেহেতু অন দ্য বেড লেখা আছে তার মানে শয়ন করা অর্থ দিচ্ছে। তাহলে আমরা জানি ভার্বের বেস ফর্ম যদি শয়ন করা অর্থ বোঝায়, অর্থাৎ শয়ন করা অর্থ যদি বোঝায় তাহলে ভার্বের বেস ফর্ম, সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্ম। তো ভার্বের বেস ফর্মটা হয় হচ্ছে লাই, লাই মানে হচ্ছে শয়ন করা, আর সেকেন্ড ফর্ম হচ্ছে লে, আর থার্ড ফর্ম হচ্ছে লেন, এবং এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। সো শয়ন করা অর্থে আশা করি তো এখানে তো লেইড হবে না, হবে হচ্ছে লেন, মানে এই প্রশ্নটা ভুল। বি নাম্বার বলছে শি সেট অন দ্য চেয়ার। এখানে সমস্যাটা হচ্ছে সেট মানে অন দ্য চেয়ার যখন বলেছে চেয়ারে বসা বোঝাচ্ছে আর কি, আর বসা অর্থে তো হচ্ছে সিট মানে বসা, এটা ভার্ব বেস ফর্ম, আর সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাট এবং থার্ড ফর্ম হচ্ছে স্যাট, কিন্তু লেখা আছে সেট, তার মানে বি নাম্বারটাও কাটা। সি নাম্বার যে প্রশ্নটা দেখছি সেটা হচ্ছে রিচ অ্যাট দ্য স্টেশন ইন টাইম। রিচের পরে কখনো অ্যাট প্রেপোজিশন হয় না, অর্থাৎ এটাও ভুল। এখানে রিচ যদি হতো রিচ দ্য স্টেশন তাহলে সেন্টেন্সটা ঠিক ছিল, তার মানে উত্তর হচ্ছে ডি নাম্বার, দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড ফর মার্ডার, ওয়াজ হ্যাংড ফর মার্ডার। তো এটা ঠিক আছে। 2 নম্বর বলছে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন। অর্থাৎ বলছে যে ক্লাসে প্রবেশ করার পূর্বে তোমার উচিত টিচারের পারমিশন নেওয়া। তো অতীতের উচিতার্থে আমরা এই রুলসটা আশা করি জানি। অতীতের উচিত অর্থে শুড হ্যাভ প্লাস V3 হয়, শুড হ্যাভ প্লাস V3, উচিত ছিল, অতীতের উচিতার্থে হচ্ছে শুড হ্যাভ প্লাস V3। তো এখানে বলছে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম, ক্লাসরুমে প্রবেশ করার পূর্বে ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন, তোমার উচিত ছিল শিক্ষকের পারমিশন নেওয়া, তাহলে হবে শুড হ্যাভ সট, তোমার উচিত ছিল টিচারের পারমিশনটা নেওয়া। 3 নম্বর বলছে জিম উড রেদার দ্যাট। তো উড রেদারের এখানে রুলসটা কাজ করেছে। সাধারণত উড রেদার একটা মডাল অক্সিলারি ভার্ব। এখন উড রেদারের কয়েকটা রুলস রয়েছে। প্রথম যে রুলস সেটা হচ্ছে উড রেদার যেহেতু একটা মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। 2 নম্বর রুলস হচ্ছে যদি সেন্টেন্সে উড রেদার দ্যাট থাকে তাহলে আর সেখানে বেস ফর্ম হয় না, V2 হয়। তাহলে এখানে দেখুন এখানে যে বিষয়টা কাজ করছে, আর 3 নাম্বার যে রুলস আছে উড রেদার, সেটা হচ্ছে উড রেদার দ্যাট যদি সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সে যদি পাস্ট সিগন্যাল থাকে, পাস্ট সিগন্যাল বলতে বোঝাচ্ছি হচ্ছে ওই সকল শব্দ যেই সকল শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেখানে হচ্ছে হ্যাড প্লাস V3 হয়ে যায়। তাহলে আমরা একটু সেন্টেন্সটা পড়ব কি হয়েছে। 3 নাম্বার বলছে জিম উড রেদার দ্যাট, এখানে উড রেদার দ্যাট পেয়েছি, ড্যাশ জিম উড রেদার দ্যাট জন ড্যাশ টু ক্লাস ইয়েস্টারডে। ইয়েস্টারডে হচ্ছে পাস্ট সিগন্যাল, অর্থাৎ ইয়েস্টার যদি সেন্টেন্সে থাকে ওই যে পাস্ট সিগন্যাল সেগুলোই, যেগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। তো উড রেদার দ্যাটের সাথে যদি ওই সেন্টেন্সে পাস্ট সিগন্যাল থাকে তাহলে পরবর্তী অংশ কি হয়, হ্যাড প্লাস V3 হয়। তাহলে এখানে হ্যাড প্লাস V3 কোথায় আছে, ডি নাম্বারটা উত্তর।
4 নম্বর যে প্রশ্নটা আমরা দেখছি সেটা হচ্ছে দ্য অনলি থিং ড্যাশ কিপস মি অ্যাওয়েক ইজ কফি। তো 4 নম্বর প্রশ্নটা এখানে আমরা দেখছি দ্য অনলি থিং ড্যাশ কিপস মি, কিপস ফাইনাইট ভার্ব, ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব সেন্টেন্স আছে, তার মানে এখানে একটা ক্লজ মার্কার লাগবে, ক্লজ মার্কার। তাহলে এখন অপশনে তো আমরা দেখছি ক্লজ মার্কার হতে পারে না, হচ্ছে হোয়াই। আচ্ছা, তারপরে হুইচ, দ্যাট, হোয়াট, এগুলো সবগুলোই ক্লজ মার্কার হতে পারে। তাহলে এখানে বলছে দ্য অনলি থিং। তো সাধারণত যখন কোনো বিষয় স্পেসিফাই করা হয়, স্পেসিফিক করলে সেখানে হোয়াট বসে। তার মানে যদি স্পেসিফিক না করা থাকে তাহলে সেখানে দ্যাট বসতে পারে। যেমন দ্য অনলি থিং দ্যাট কিপস মি অ্যাওয়েক ইজ কফি। কিন্তু এই সেন্টেন্সটাই যদি বলতো, এটা যদি স্পেসিফাই করা হতো, হোয়াট যদি ব্যবহার করতে হতো, তাহলে সেন্টেন্সটা এরকম থাকতো যে হোয়াট কিপস মি অ্যাওয়েক ইজ কফি। অর্থাৎ যখন স্পেসিফাই করা হয় যে এই যে শুরুতেই যদি বসতো সেন্টেন্সটার শুরুতেই, তাহলে এই জায়গাটায় হোয়াট আমরা দিতে পারতাম। হোয়াট কিপস মি অ্যাওয়েক ইজ কফি, যা আমাকে জাগিয়ে রাখে সেটা কফি। আর এখানে বলছে দ্য অনলি থিং, যে বিষয়টাই, একমাত্র বিষয়, দ্যাট কিপস মি অ্যাওয়েক, যা আমাকে জাগিয়ে রাখে, ইজ কফি। তার মানে শুরুতে, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে যদি বসতো, সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট হিসেবে বসতো, তাহলে এই জায়গাটায় স্পেসিফাই অর্থে সেখানে ওয়ার্ড বসতে পারত। সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সটা হচ্ছে দ্যাট। 5 নাম্বার বলছে হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব নয় কোনটা সেটা আমাদেরকে জানতে হবে। এখন লেট, লেট মানে হচ্ছে দেরি, এটা একটা অ্যাডভার্ব, জন্মগত অ্যাডভার্ব। ফার্স্ট, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, এটাও একটা জন্মগত অ্যাডভার্ব। মেয়ারলি, এটাও একটা অ্যাডভার্ব। ইল্ডারলি, দেখলে মনে হচ্ছে এলওয়াই আছে, অ্যাডভার্ব হবে না। ইল্ডারলি মানে হচ্ছে বয়স্ক, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। সো এটা হচ্ছে উত্তর। 6 নম্বর বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এ নম্বর বলছে শি রিজাইন্ড ফ্রম হার জব। শি রিজাইন্ড, সে পদত্যাগ করেছিল, ফ্রম হার জব, সেন্টেন্সটা সঠিক যেহেতু কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলছে। বি নাম্বার বলছে আই এন্টার্ড ইনটু দ্য রুম। প্রবেশ করা অর্থে, প্রবেশ করা অর্থে এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, তার মানে এই যে এন্টার ইনটু বসিয়েছে এটা ভুল। সি নাম্বার বলছে হি রিজাম্বলস। রিজাম্বলস মানে হচ্ছে মতো, এখানে আবার আর একটা লাইক হবে না, এটাও বাদ। ডি নাম্বার বলছে দ্য পুলিশম্যান উইল ইনভেস্টিগেট দ্য কেস। হ্যাঁ, ইনভেস্টিগেট, গেট মানে হচ্ছে তদন্ত করা, ইনভেস্টিগেটের পরে কোনো প্রিপোজিশন হয় না, নো প্রিপোজিশন। তো এখানে যেহেতু প্রিপোজিশন নাই, তার মানে এই সেন্টেন্সটাও সঠিক। অর্থাৎ মেন কথা হচ্ছে এই সেন্টেন্সে দুইটা সঠিক প্রশ্ন উত্তর আছে আর কি। এখানে প্রথমটা হচ্ছে কি শি রিজাইন ফ্রম হার জব, এটাও সঠিক। আর দ্য পুলিশম্যান উইল ইনভেস্টিগেট দ্য কেস, এটাও সঠিক। এরপর 7 নম্বর প্রশ্ন বলছে দ্য বার্ড ওয়াজ নট টু ব্লেম ফর হিজ কি ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ থেকে এসেছে। এখানে দ্য বার্ড ওয়াজ নট টু ব্লেম ফর হিজ কি, অর্থাৎ বার্ডকে ব্যক্তিরূপে কল্পনা করা হয়েছে। তো কোনো কিছুকে যদি ব্যক্তিরূপে কল্পনা করা হয় তাহলে সেটা হয়ে যায় পার্সোনিফিকেশন। সো এটার উত্তর হচ্ছে সি। এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্নে চলে যাব। 8 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে সঠিক বানান কোনটি। তো এখানে প্রথম যে বানানটা আমরা দেখছি ইনথুজিয়াস্টিক্যালি, বানানটা ভুল আছে, এটা সঠিক বানান হবে হচ্ছে ENTHUSIASTICALLY, ইনথুজিয়াস্টিক্যালি। এর অর্থ হচ্ছে উৎসাহীভাবে, উৎসাহীভাবে। এরপর মিলিয়নিয়ার বানানটাও এখানে ভুল আছে, মিলিয়নিয়ার বানানটা হচ্ছে
LLIONAIRE, মিলিয়নিয়ার, এর মানে হচ্ছে লাখপতি। তারপরে হচ্ছে হ্যারাসমেন্ট বানানটাও ভুল আছে। হ্যারাসমেন্ট বানান হচ্ছে HARASSMENT, হ্যারাসমেন্ট মানে হচ্ছে হয়রানি। অর্থাৎ তাহলে সঠিক উত্তর হচ্ছে অ্যাসাসিন। অ্যাসাসিন মানে হচ্ছে গুপ্ত হত্যাকারী। গুপ্ত হত্যাকারী, তার উত্তর হচ্ছে সি। 9 নম্বর বলছে আ হ্যান্ডশেক ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ গ্রেটিং among the British people and dash when you are introduced to somebody new. এখন খেয়াল করতে হবে এই সেন্টেন্স আমরা কয়েকভাবে উত্তর করতে পারি। এটা যেহেতু টেক্সট বই হুবহু কপি একটা কোশ্চেন, তারপরেও গ্রামার দিয়েও এই প্রশ্নটা আমরা সলিউশন করতে পারি, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা একটু চেষ্টা করব যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। তো ফাইনাইট ভার্বগুলো আমি নীল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি। ইজ একটা ফাইনাইট ভার্ব, এ হ্যান্ডশেক ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ গ্রেটিংস অ্যামং দ্য ব্রিটিশ পিপল অ্যান্ড ওয়েন ইউ আর হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ইন্ট্রোডিউস টু সামবডি নিউ। এখানে দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছি। এখন আমরা দেখব এখানে ক্লজ মার্কার কয়টা আছে। এটা একটু বেগুনি কালার দিয়ে আমরা দেখছি ক্লজ মার্কার কয়টা আছে। আ হ্যান্ডশেক ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ গ্রেটিং অ্যামং দ্য ব্রিটিশ পিপল অ্যান্ড একটা ক্লজ মার্কার এবং ওয়েন একটা ক্লজ মার্কার। তো সাধারণত আমরা জানি একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব যদি একের অধিক থাকে তখন ক্লজ মার্কার আসে। তো দুইটা ফাইনাইট ভার্ব যদি হয় তাহলে একটি ক্লজ মার্কার লাগে। এখন আমরা এখানে দেখছি অলরেডি দুইটা ক্লজ মার্কার রয়েছে। দুইটা ক্লজ মার্কার হলে ফাইনাইট ভার্ব লাগবে হচ্ছে তিনটা। এখন কথা হচ্ছে যে সেন্টেন্সে ফাইনাইট ভার্ব নাই হচ্ছে অপশন এতে এবং অপশন বিতে, এই দুইটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন সি এবং ডির ভিতর উত্তর আছে। তাহলে ইজ যখন আপনি বসাচ্ছেন, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, তো ইজের পরে তো অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। কাস্টম এটা তো নাউন, তাহলে লিঙ্কিং ভার্বের পরে তো আর নাউন বসে না, তার মানে সি নাম্বারে কটা, অর্থাৎ উত্তর হচ্ছে ডি। 10 নম্বর প্রশ্ন বলছে দ্য ওয়ার্ড ওয়ান্ডার মিন। আচ্ছা, তো অপশন এতে বলছে সারপ্রাইজ। তো সারপ্রাইজ মানে হচ্ছে অবাক করা, যদি ভার্ব হয় সেটা। তারপরে হচ্ছে যদি আপনি অ্যাডজেক্টিভ ধরেন তাহলে অবাক বা সারপ্রাইজ, আমি ভার্বই ধরলাম যেহেতু ওন্ডার। 10 নম্বর প্রশ্ন বলছিল কি দ্য ওয়ার্ড ওন্ডার মিনস। দ্য ওন্ডার শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো, ঘোরাঘুরি করা। রবার্ট হেরিকের একটা বিখ্যাত কবিতা আছে ড্যাফোডিল কবিতা, সেখানে তিনি প্রথম লাইনটা এভাবে লিখেছিলেন, আই ওন্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, মানে সে মেঘের মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো ওন্ডার মানে হচ্ছে ঘোরাঘুরি করা, আর সারপ্রাইজ মানে হচ্ছে অবাক করা। তারপরে ফিউটাইল এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে তুচ্ছ বা নিরর্থক। হেভিও এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে ভারী অথবা শ্রমসাধ্য। আর রোম শব্দের অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা। তো যেহেতু এটা মিনস স্যানোনিম চেয়েছে, তার মানে উত্তর হচ্ছে রোম। 11 নম্বর বলছে দ্য ওয়েনিং মুন মিনস দ্য ড্যাশ মুন। আচ্ছা, এই ওয়েনিং শব্দের অর্থ হচ্ছে ক্ষয়প্রাপ্ত, অর্থাৎ একেবারে গোলাকার চাঁদ বোঝাচ্ছে না, ক্ষয়প্রাপ্ত। গোলাকার চাঁদ যদি বোঝাতো তাহলে সেটা আলাদা ছিল, এখানে বলেছে ক্ষয়প্রাপ্ত। তাহলে ক্ষয়প্রাপ্ত, ওয়েন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়প্রাপ্ত করা, এটার স্যানোনিম হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং। শাইনিং মানে তো হচ্ছে কি উজ্জ্বল, ইনক্রিজিং মানে বৃদ্ধি বোঝাচ্ছে, আর ট্রান্সপারেন্ট মানে হচ্ছে
মানে হচ্ছে স্বচ্ছ। তাহলে এখানে উত্তর হচ্ছে এ নাম্বারটা। 12 নম্বর বলছে হি বিকেম রিচ ওভারনাইট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান, অথবা এ। তো হি বিকেম রিচ, সে ধনী হয়েছিল রাতারাতি। এই যে বিকেম ভার্বটাকে মডিফাই করতেছে, কখন হয়েছিল? রাতারাতি। তাহলে ওভারনাইট মডিফাই করছে ভার্বকে, আর ভার্বকে যে মডিফাই করে সে হয় হচ্ছে অ্যাডভার্ব। 13 নম্বর বলছে আয়রন ইজ ইউজড ড্যাশ শিপ। তো এখানে বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েসে আছে, এটা আপনাকে আগে বুঝতে হবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তার কারণ এই প্রশ্নটা ঝামেলা হবে হচ্ছে এই যে ইজ ইউজ টু দেখে আপনি এই বিল্ডিং মেরে দিয়ে চলে আসবেন সি নাম্বারটা। সে খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা আসলে অ্যাক্টিভ ভয়েসে কেমন ছিল সেটা আপনাকে আগে একটু বুঝতে হবে। অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা ছিল এরকম যে বিষয়টা এরকম ছিল যে পিপল ইউজ আয়রন টু বিল্ড শিপস, সেন্টেন্সটা এরকম ছিল। তো এটার যখন আপনি প্যাসিভ করতে যাবেন তাহলে আয়রন হচ্ছে অবজেক্ট, তাকে সাবজেক্টে আনতে হবে। তাহলে আমরা তাকে সাবজেক্টে নিয়ে আসি। তাহলে আয়রন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ইজ ইউজড ভি3 করেন ইউজড, এবার ভি3 করার পরে বাকি অংশটা সেভাবেই বসে যায়, টু বিল্ড শিপ। আর আমরা জানি সেন্টেন্সের যখন অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে পিপল, এভরিওয়ান, নো ওয়ান, এভরিবডি, নো বডি, এনিবডি, সামথিং, নাথিং থাকে, তখন সেটা বাই প্লাস বাকি অংশ না বসালেও চলে। তাহলে দেখেন তো এই ফুল সেন্টেন্সটা এটাই না? তাহলে আপনি যখন বলবেন আয়রন ইজ ইউজ টু বিল্ডিং শিপ, তাহলে তো এটা ভুল হয়ে যাবে। তাহলে উত্তর হচ্ছে টু বিল্ড শিপ। এবং খেয়াল রাখতে হবে যখন আপনি এই জায়গাটা একটু আমাদের নোট নিতে হবে, যখন আপনি ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসান, এটা হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ বোঝায়, অতীতের অভ্যাসগত কাজ, অতীতের অভ্যাসগত কাজ। এরকম ঠিক এই সেম জিনিসটাই এখানে আছে, যে হচ্ছে এই সেম বিষয়টা এরকম রয়েছে যে বি ইউজ টু এর পরে ভার্বের আইএনজি হয়, এবং এই জিনিসটাও হচ্ছে অতীতের অভ্যাসগত কাজ বোঝায়। তো খেয়াল রাখতে হবে। তো এখানে তো আর অতীতের অভ্যাসগত কাজ বোঝায় নাই, এখানে জাস্ট একটা সেন্টেন্স যেটা আমরা দেখলাম যে অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করি, ওই প্যাসিভের এই অংশটা গ্যাপ করে দিয়েছে ওনারা, মানে প্রশ্নকর্তা গ্যাপ করে দিয়েছে এই অংশটা। এরপর 14 নম্বর বলছে গো দেয়ার অ্যাট ওয়ান্স। তো গো দেয়ার অ্যাট ওয়ান্স আমরা জানি যে বাক্যের শুরুতেই যখন আপনি ভার্ব নিয়ে চলে আসেন, তো বাক্যের শুরুতে ভার্ব আসে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এরপরে 15 নম্বর প্রশ্ন বলছে হি সেড দ্যাট পেয়েছি, হি হ্যাড বিন রাইটিং আ লেটার। এটা ডিরেক্ট করতে বলছে, দ্যাট দেখে আমরা বুঝে ফেলেছি এটা ইনডিরেক্ট সেন্টেন্স আছে, ইনডিরেক্ট ন্যারেশন, এটাকে ডিরেক্ট করতে হবে। তো ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ যখন আপনি পাবেন হ্যাড বিন ভার্বের আইএনজি আছে, তার মানে আপনাকে বুঝে ফেলতে হবে ওই সেন্টেন্সটা হয় আপনার হ্যাড বিন ভার্বের আইএনজি, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে ইনডিরেক্ট স্পিচে যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তখন ডিরেক্ট স্পিচে কী টেন্স ছিল? ওটা হয় ছিল হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা যদি আপনার ডিরেক্ট স্পিচে থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে যে সে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আপনি যখন করবেন, তখন তো সময়ের ব্যাপ্তি থাকবে, সময়ের ব্যাপ্তি থাকতে হবে, কিন্তু এই সেন্টেন্সে কোনো সময়ের ব্যাপ্তি নাই। এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে নিব না। তাহলে দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় আছে, সেটাই উত্তর হবে।
তাহলে হি সেড আই ওয়াজ রাইটিং আ লেটার, পাস্ট কন্টিনিউয়াস টেন্স পেয়েছি, তার মানে উত্তর হচ্ছে এ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা খুব দ্রুতই সেট সি নিয়ে আলোচনা নিয়ে চলে আসব, সলভ ক্লাস নিয়ে চলে আসব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আর ইংরেজি সম্বন্ধে বেসিক ধারণা পেতে, কন্টিনিউয়াসলি ভিডিও পেতে আমাদের সাথে থাকতে পারেন।